আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। ইদানিং আমি আর রান্না বান্না করতেছি না, মানে শরীরটা এত খারাপ যে রান্না করতেই পারি না। কোনো রকম যা করি সেটা দেখানোর মতো না। তো যেটা দেখানোর মতো না সেটা কেমনে দেখাবো, তাই নিজেই চলে আসি ক্যামেরার সামনে আপনাদের সাথে টুকিটাকি আমার জীবনের কিছু জিনিস শেয়ার করি। আসলে আমরা যাদেরকে চিনি তাদের সম্পর্কে অনেক কিছু জানার ইচ্ছা থাকে, কৌতূহল থাকে। আমি যাদের ভিডিও দেখি তাদেরও সম্পর্কে আমার অনেক কিছু জানার ইচ্ছা হয়, কৌতূহল হয়, কিন্তু জানা হয় না। হয়তোবা তারা যদি কখনো বলে জানা হবে, আর নয়তোবা কখনো প্রশ্ন করে আমাকে জানতে হবে। তো আমি নিজে থেকেই আমার শেয়ার করতেছি লাইফ, জীবনের অনেক কিছু। তো ছোট ছোট করে কম বেশি অনেক কিছুই শেয়ার করা হয়ে গেছে অলরেডি। তারপরেও যেহেতু এটা হচ্ছে একটা এমন একটা মাস, এই মাসটার সাথে আমার অনেক কিছু জড়িয়ে আছে, তাই এই মাসটা আমার জীবনের একটা স্মরণীয় মাস। তো আমি চাই এই মাসটা আপনাদের সাথে শেয়ার করতে, তাই জন্যই চলে আসছি এই মাস নিয়ে কিছু কথা বলতে। এই মাসের এমন একটা তারিখ আমার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, আর সেই গুরুত্বপূর্ণ তারিখটা হচ্ছে সামনে, আমি এখন বলবো না। সেই তারিখটা সেই গুরুত্বপূর্ণ তারিখটা আমার জীবনে এসেছিল আজ থেকে 9 বছর আগে। তো বুঝতেই পারতেছেন কি বলতে চাচ্ছি। আজ থেকে 9 বছর আগে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা দেখতে দেখতেই কমেন্ট করে ফেলেন যে আসলে আমি কি বিষয়ে কথা বলতেছি, যদি আপনারা বুঝতে পারেন। আজ থেকে 9 বছর আগে এই দিনটা আমার জীবনে এসেছিল। তো আমি সেই দিন ছিল তখন সকাল 9টা থেকে 9:30 বাজে। আমি সেই দিন সকালবেলা ভাত খাবো, আমি সকালবেলা নাস্তা করছি, চা খাইছি, পরোটা খাইছি, খাইয়া আমি বসেছিলাম। তো আমার বাবা অনেকগুলো ছোট মাছ নিয়ে এসেছে। আমার মা সেই মাছগুলো কাটতে একটু দেরি হয়ে গেছে। তো সেই মাছগুলোই আমার মা রান্না করতেছে, তখন মাছগুলো ছিল চুলার উপরে। তো রান্না হচ্ছে, চুলার উপরে ছিল, হঠাৎ করে আমাদের বাসায় 2টা মোটরসাইকেল চলে আসে। আইসা আমি যেভাবে ছিলাম ওরকমই বারান্দায় বসে আছি, মোটরসাইকেল আসলো। আমি তো মোটরসাইকেল আসলে, বাসায় মেহমান আসলে আমি অনেক সময় সরে যাই, কারণ আমার মেহমানের সামনে গেলে লজ্জা লাগে। তো হঠাৎ করে মোটরসাইকেল চলে আসছে আমাদের খুলির মধ্যে, গেটটা খুলে দিতেই হইতো। আমি যেহেতু বারান্দায় ছিলাম বসা, আমার মা রান্না করতেছে চুলার পরে, তো আমি গিয়া গেট খুলে দিলাম। গেট খুলে দেওয়ার পর দেখি মোটরসাইকেল থেকে 3জন লোক চলে আসলো আমাদের বাসায়। তো তার মধ্যে 2জনকে আমি চিনিয়ে, তো চিনি যখন, তো তাদেরকে আমি সালাম দিয়ে আমার রুমে বসতে দিলাম। বসতে দেওয়ার পর আমার ছোট বোন চা নিয়ে আসলো, ছোট বোন চা করলো, চা বিস্কিট খেতে দেওয়া হলো, যেহেতু আমরা চিনি ওই 2জন লোককে। আর একজন ছিল অচেনা, তো আমরা তাকে চিনি না। তো চা বিস্কুট খেতে দেওয়া হলো। চা বিস্কুট খাওয়ার পর আমার সাথে ওই যে অচেনা লোকটা উনি বলতেছেন যে আমার সাথে একটু কথা বলবেন। তো ঠিক আছে, উনি পরে বলতেছেন উনি আমাকে চেনেন, আমি যখন কলেজে পড়ছি তখন উনিও কলেজে ছিল, আমার বান্ধবীকে চেনেন, আমার বান্ধবীর নাম বললো। তো আমি তো বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমিও তো আমার বান্ধবীর কাছ থেকে পরে ওনার সম্পর্কে শুনলাম, ফোন করছিলাম তখনই। তারপরে উনি বলতেছে যে ঠিক আছে, অনেক কথাবার্তা হলো, উনি বাইরে থাকেন, চাকরি করেন, এইরকম আর কি। কথাবার্তা হওয়ার পর উনি চলে গেল। তো আমার না খাওয়া দাওয়া শেষ, মানে খেতেই পারতেছি না, আর খেতে পারলাম না। পরে সেই দিন ছিল শুক্রবার। নামাজের পর আমার বাবা আবার ওই ছেলে ডেকে, আমাদের বাসায় যেহেতু আসছিল ওদের বাসায় ডেকে গেছে। তো আমার বাবা ওদের বাসায় গেছে, গিয়ে ওখান থেকে এসে আমার বাবা বলতেছে যে এখন অটোমেটিকলি আপনারা হয়তো বা অনেকেই বুঝে গেছেন যে আমি কি বিষয়ে কথা বলতেছি। হ্যাঁ, এটা হলো আমার বিয়ের মাস, আমার বিয়ের সম্পর্কেই কথা হচ্ছে। আর বিয়েটা প্রস্তাবেই হয়েছিল, আর সে ছেলেটা আমার হাজবেন্ড আমাকে দেখতে আসছিল। তো এসে ও আবার ডেকে গেছিল, আমার বাবা দেখতে গেছিল। শুক্রবার জুম্মার নামাজ ওদের ওইখানে মসজিদেই পড়ছে। পড়ার পর ওদের বাসায় গেছিল, ওদের বাসায় গিয়ে বসে কথা বলে চলে এসছে। আসার পর আমার বাবা বলতেছে যে মা দেখো, ছেলে ভালো, ছেলে ভালো, আবার ছেলে চাকরি করে বাইরে থাকে, বিয়ের পর হয়তো বা তোমাকে বাইরে নিয়েই থাকবে, কারণ ছেলে বাইরের খাবার খেতে পারে না। তো তোমাকে না ওই বাড়িতে তুমি থাকতে পারবে না, কারণ ওই বাড়িতে অনেক লোক একসঙ্গে থাকে, যৌথভাবে থাকে। আর তারা সবাই মানে কি করে না করে সেগুলোই আমাকে বললো, তুলে ধরলো। আর বাড়ির সাথে তাদের একটা নদী আছে, এরকম আর কি। তখন আমি বললাম বাবা আসলে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। তো ও যেহেতু বাইরে থাকবে, আমিও বাইরে থাকবো, তো পরিবেশটা আমরা নিজেরাই করে তৈরি করে নিব, এরকম ভাবতা বলাতে আমার বাবা যেহেতু বুঝলো যে আমি রাজি। তো আমি যেহেতু অনেক ছেলেও এর আগে দেখা দেখি হয়ে গেছে, রাজি হতাম না। তখন আবার আমার বাবা রাজি হয়ে গেল, ফোন করে বলে দিল যে ঠিক আছে বিয়ে হবে। আর হবে তো হবে, সেদিনই বিয়ে হবে, মানে ছেলের ছুটি নাই, ছেলে আসতে আবার বলতেছে বিয়ে সেদিনই। তো আত্মীয় স্বজন ডাকা হয়নি আমার। আবার সেই দিন ফুপাতো ভাই মারা গেছিল পানিতে পড়ে, ও একটু প্রতিবন্ধী টাইপের ছিল। তো সব আত্মীয় স্বজন ওখানেই দেখতে গেছে, আর হঠাৎ বিয়ে কাউকে ডাকা হয়নি। তো মাটি দিয়ে আসার পর সবাই দেখে আমাদের বাসায় এই অবস্থা, সবাই আবার হাতে হাতে কাজ শুরু করে দিল, বিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গেল, সেই দিনই বিয়ে। আমার বাবা
একা হাতে কেনাকাটা করতে গেল। আমার ভাই যেহেতু ভাইয়ের কথা বলা হয়নি হয়তো বা কখনো আপনাদেরকে, আমার ভাই আমার বিয়েরও অনেক আগে নিজে থেকে যখন ও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো তখনই ও একটা ক্লাস 6 এর মেয়ের সাথে রিলেশন করে বিয়ে করে, মানে বিয়ে করে বলতে মেয়ের ফ্যামিলি থেকেই ওকে দিয়ে বিয়ে দেয়। কারণ আমার বাবার এক বাবার এক ছেলে, আর আমাদের ফ্যামিলি ভালো, আমার বাবা শিক্ষিত মা শিক্ষিত, চাইছিল ওরা আমাদের পরিবারে ওনার মেয়েকে বিয়ে দিতে, বিয়ে দিয়ে দূরে সরিয়ে দেয়। এইভাবেই আর কি আমার ভাই আলাদা হয়ে যায়। আমার বাবা তখন একা একা হাতে আমার বিয়ের দায়িত্ব পালন করে। আবার গ্রামবাসী সবাই যোগ হয়েছিল, আর পরে তো আমার আত্মীয় স্বজন বলতে জ্যাঠাতো ভাই বোনেরা বড়াম্মারা বড়াব্বারা সবাই যোগ হলো। এই তো এইভাবে এই মাসে আমার শুভ বিবাহ কার্যক্রম সম্পূর্ণ হলো। তো সামনেই ডেটটা আমি বলবো না এখন, সামনেই সেই ডেট আসলে অবশ্যই আমি সুন্দর একটা ভিডিও দেবো আপনাদেরকে। কারণ আমার বিয়ে সম্পর্কে তো আমি বলছি ওই যে বিয়েটা আমার হঠাৎ হওয়ার কারণে অনুষ্ঠান করা হয়েছে, অনেক লোকের আয়োজন করা হয়েছে, কিন্তু কেউ আমাকে কোনো প্রকার কোনো উপহার দেয়নি। যেটা স্বপ্ন থাকে প্রতিটা মেয়ে যে বিয়েতে উপহার পাবে। বউ সাজিয়ে বসাইছিল পানের বাটা নিয়ে, সবাই আসতো, বউ বিয়ে খাইছে, বউ দেখছে আমাকে, আমি দাঁড়িয়ে সবাইকে সালাম দিছি, সবার সাথে পরিচিত হয়েছি, সবাইকে পান সুপারি খাওয়াইছি। হয়তো বা দেখা যায় যে ভাগ্যে আমার কোনো গিফট হয়নি, কেউ আমাকে কোনো উপহার দেয়নি। তো এরকমই ভাগ্যটা ইসলামী নাকি আছে, অনুষ্ঠান করে কাউকে খাওয়ালে গিফট নিতে হয় না। তো আমার ইসলামিক শরিয়াত মানতে গেলে যে আমার আসলে বৈধ বিয়ে মানে কোনো কিছু হয়নি। তো যাই হোক, কিন্তু মনের মধ্যে একটা আফসোস থেকেই থাকে যে আসলে বিয়েতে আমি কোনো প্রকার উপহার পাইনি। আর আমার হাজবেন্ড এই দিনে আমাকে খুশি করার জন্য অনেক কিছু উপহার দেন। তো এই ফোনটাও যেটা আমি বর্তমানে চালাচ্ছি, এটা ফোন গত বছর ম্যারেজ ডেতে আমাকে ও গিফট করছে। সম্ভবত খুব তাড়াতাড়ি 1 বছর পূর্ণ হয়ে যাবে আমার ফোনের। তো সবাই আসলে আমার জন্য, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। এই 9টা বছর পূর্ণ হয়ে যাবে। 9 বছরে আল্লাহর রহমতে আমরা দুজন অনেক সুখে আছি। অনেক বিপদ আপদ ঝড় তুফান চলে গেছে, কিন্তু তারপরেও আল্লাহর রহমতে শুকরিয়া আল্লাহর কাছে লাখ লাখ যে আমরা ভালো আছি, সুস্থ আছি, বাচ্চা একটা আছে, আরও একটা নতুন মেহমান আসতে চলেছে 9 বছরে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।